কোয়ালিটি বা গুণমান শব্দটি প্রায়শই ব্যবহৃত হয়, কিন্তু এর অর্থ বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম। যদি কেউ আপনাকে ভালো মানের এক কাপ কফি তৈরি করতে বলেন, তাহলে এর অর্থ আসলে কি? তাদের সম্ভবত কফির রং এবং স্বাদ কেমন হওয়া উচিত সে ব্যাপারে খুব নির্দিষ্ট কোনো ধারণা রয়েছে। আপনি কতটা আত্মবিশ্বাসী যে আপনি আপনার গ্রাহকের সঠিক রিকোয়ারমেন্টস বা স্পেসিফিকেশন অনুযায়ী কফি তৈরি করতে পারবেন? আপনার ক্রেতার প্রত্যাশিত মানের এক কাপ কফি তৈরি করতে হলে অবশ্যই আপনাকে তার রিকোয়ারমেন্টস বা প্রয়োজন সম্পর্কে আরও কিছু জানতে হবে। আসুন আমরা কোয়ালিটি বা গুণমান সম্পর্কে কি জানি তা একবার দেখে নিই। আরও জানতে প্রতিটি রঙিন ব্লকে ক্লিক করুন। গুণমান হলো গ্রাহক যা চান তা হওয়ার জন্য একটি পণ্যের জন্য প্রয়োজনীয় উৎকর্ষের মান। পণ্যভেদে গুণমান দ্বারা স্থায়িত্ব, স্বাদ, তাপমাত্রা, নির্মাণ, কাঁচামালের মান বা বিশুদ্ধতা, নির্মাণ, মানানসই বা ফিট হওয়া, আকার, রং বা ডিজাইন বোঝানো হতে পারে। গুণমানের বিবরণ সাধারণত একটি স্পেসিফিকেশন শীটের মতো কিছুতে বিশদভাবে উল্লেখ করা থাকে, যাতে গ্রাহকের প্রত্যাশিত স্ট্যান্ডার্ড ব্যাখ্যা করা হয়। উদাহরণস্বরূপ, কোনো গ্রাহকের জন্য শার্ট তৈরির আগে এটি তৈরির জন্য ফেব্রিক, এটি নির্মাণ, নকশা, রং, লেবেল এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য গ্রাহকের সাথে আলোচনা করে নিশ্চিত করা যেতে পারে। নিম্নমানের পণ্য উৎপাদন ব্যয়বহুল, কারণ অসন্তুষ্ট গ্রাহকরা খুব কমই অভিযোগ করেন, তারা কেবল ফিরে আসা বন্ধ করে দেন। এর বিপরীতটাও সত্যি, ভালো মানের পণ্যের কারণে ব্যবসায় ভালো করা যায়। একটি উচ্চমানের পণ্য সাধারণত তার সমকক্ষ নিম্নমানের পণ্যের চেয়ে বেশি ব্যয়বহুল হয়। একজন দলনেতা হিসাবে গুণমান পরিচালনা দুটি উপায়ের মধ্যে পার্থক্য বোঝা গুরুত্বপূর্ণ: কোয়ালিটি অ্যাসিওরেন্স বা গুণমান নিশ্চিতকরণ এবং কোয়ালিটি কন্ট্রোল বা গুণমান নিয়ন্ত্রণ। দুটি কোয়ালিটি ম্যানেজমেন্ট প্র্যাকটিস। তবে কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে কোয়ালিটি অ্যাসিওরেন্সের তুলনায় কোয়ালিটি ম্যানেজমেন্টের একটি ছোট অংশ। আসুন প্রত্যেকটি সম্পর্কে আরেকটু বিশদভাবে জানি। কোয়ালিটি কন্ট্রোল হলো এমন কিছু ক্রিয়াকলাপ যা চূড়ান্ত পণ্য বা সেবা ডেলিভারির আগে নিশ্চিত করে যে সেগুলো গ্রাহকের প্রত্যাশা পূরণ করে। কোয়ালিটি কন্ট্রোল সাধারণত চেকিং বা ইন্সপেকশনের মাধ্যমে করা হয়। একটি নমুনা বা একটি চেকলিস্টের সাথে একটি ফিনিশ প্রোডাক্টের তুলনাটিই কোয়ালিটি কন্ট্রোলের উদাহরণ। ডায়াগ্রামে আপনি দেখতে পাবেন যে ইন্সপেকশন সাধারণত উৎপাদন প্রক্রিয়া শেষে করা হয়, ফলে অনিবার্যভাবেই ত্রুটি এবং পুনরায় কাজের জন্য অনেক সুযোগ থেকে যায়। কোয়ালিটি অ্যাসিওরেন্স হলো এমন কিছু ক্রিয়াকলাপ যা গ্রাহকের প্রত্যাশা অনুযায়ী ধারাবাহিকভাবে উচ্চমানের পণ্য উৎপাদন করতে সক্ষম এমন একটি প্রক্রিয়ার প্রতি আস্থা তৈরি করে। এটি প্রতিরোধমূলক ও সক্রিয় এবং সাধারণত অভ্যন্তরীণ সিস্টেমের উন্নতিতে ফোকাস করে, যা একটি প্রক্রিয়ায় গুণমান তৈরি করে। কোয়ালিটি অ্যাসিওরেন্স ত্রুটিযুক্ত পণ্যকে পরবর্তী ধাপে পাস না করা, তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদান করা এবং উৎসে ত্রুটি শনাক্ত করার মতো কিছু নীতিমালা প্রয়োগ করে। ডায়াগ্রামের দিকে তাকালে আপনি দেখতে পাবেন যে ত্রুটিযুক্ত কোনো পণ্যকে কখনোই পরবর্তী ধাপে পাস করা হয় না। এইভাবে পণ্যগুলোকে সেখানে পরীক্ষা করা হয় এবং যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেগুলো অবিলম্বে সমাধান করা হয়। আপনি সম্ভবত এই তথ্যটি জানেন যে একটি আইসবার্গ সাধারণত ওপর থেকে যতটুকু দেখায় তার চেয়ে অনেক অনেক বড়
এর বেশিরভাগটাই পানির নিচে দৃষ্টির আড়ালে থাকে। অনেকটা একইভাবে গুণমানের কারণে যে ক্ষতি হয় তা প্রায়শই আমাদের ধারণার চেয়ে অনেক বেশি হয়, কারণ নিম্নমানের কারণে সংগঠিত এই ক্ষতি প্রায় ছদ্মবেশী হয় এবং পরিমাপ করা কঠিন হতে পারে। আমরা স্ক্র্যাপ বা বাতিল পণ্য এবং রিওয়ার্ক বা পুনরায় কাজের মতো জিনিসগুলো দেখতে পারি। তবে নিম্নমানের সাথে সম্পর্কিত আরও অনেক সমস্যা সারফেসের নিচে লুকিয়ে রয়েছে, যেমন গ্রাহকের হতাশা, বিক্রয় হ্রাস, গ্রাহকের আস্থা হারানো এবং সমস্যা সমাধানের জন্য ব্যবস্থাপনার আরও বেশি সময় ব্যয়। গুণমানের একটি সমস্যা চিহ্নিত করতে যত বেশি সময় লাগে, এটি তত বেশি ব্যয়বহুল হয়ে ওঠে। আমরা যদি ডিজাইন স্টেজে কোয়ালিটির একটি সমস্যা সমাধান করি, তবে এটি উৎপাদন পর্যায়ে গিয়ে সমাধান করার চেয়ে অনেক সস্তা ও সহজ হবে। কিন্তু গ্রাহক পণ্যটি গ্রহণ করার পরে হয়, তাহলে এটি আরও খারাপ হবে। আমাদের কর্মক্ষেত্রে গুণমানের উন্নতি করার জন্য সাধারণত দুটি বিবর্তনীয় পর্যায় অতিক্রম করতে হয়। প্রথম পর্যায়ে আমরা বিশৃঙ্খলা থেকে কোয়ালিটি কন্ট্রোলের দিকে এগিয়ে যাই, আর দ্বিতীয় পর্যায়ে আমরা কোয়ালিটি কন্ট্রোল থেকে কোয়ালিটি অ্যাসিওরেন্সের দিকে যাই। বিশৃঙ্খলা হল গ্রাহকের স্পেসিফিকেশন অনুযায়ী মান সম্পন্ন পণ্য সরবরাহ করতে না পারা। যদিও মানসম্পন্ন পণ্য গ্রাহকের কাছে পৌঁছাতে পারে, উপকরণ, মানুষ, প্রক্রিয়া বা সরঞ্জামের ফলে গুণমান ব্যবস্থায় ব্যর্থতার কারণে এটি নিশ্চিত করা যায় না। বিস্তারিত তথ্যের জন্য কোয়ালিটি কন্ট্রোলে ক্লিক করুন। কোয়ালিটি কন্ট্রোল হল বহিস্থ গ্রাহকদের তাদের স্পেসিফিকেশন পূরণ করে এমন মানের পণ্য সরবরাহ করার ক্ষমতা। এটি শুধুমাত্র এমন কিছু কন্ট্রোল ব্যবহার করার মাধ্যমে ঘটে যা গ্রাহককে একটি ফার্মের উৎপাদন প্রক্রিয়ায় উদ্ভূত ব্যর্থতাগুলো দেখা থেকে বিরত রাখে। সাধারণত ফার্মকে অভ্যন্তরীণভাবে উল্লেখযোগ্য পরিমাণ অপচয় মোকাবিলা করতে হয়, যাতে খারাপ মানের পণ্য গ্রাহকের কাছে না যায়। ব্যর্থতাগুলোকে শনাক্ত করা হয় এবং গ্রাহকের কাছে যেতে বাধা দেয়া হয়। এইভাবে গ্রাহকের জন্য একটি ভালো মানের পণ্য নিশ্চিত করা হয়। কিন্তু ব্যর্থতাগুলোর ফলে অনেক অপচয় এবং ব্যয় হয়। বিস্তারিত তথ্যের জন্য কোয়ালিটি অ্যাসিওরেন্সে ক্লিক করুন। কোয়ালিটি অ্যাসিওরেন্স হল অভ্যন্তরীণ এবং বহিস্থ গ্রাহকদেরকে তাদের স্পেসিফিকেশন পূরণ করে এমন মান সম্পন্ন পণ্য সরবরাহ করার ক্ষমতা। এটি মান সম্পন্ন উপকরণ, গুণমান রূপান্তর প্রক্রিয়া, কর্মীদের মান সম্পন্ন প্রশিক্ষণ এবং মান সম্পন্ন সরঞ্জামের ফলস্বরূপ। কোয়ালিটি কন্ট্রোল তার স্থানে থাকতে পারে, তবে উৎপাদন ব্যবস্থার লক্ষ্য হচ্ছে প্রতিটি প্রক্রিয়ায় গুণমান তৈরি করা। উৎপাদনের সমস্ত দিকগুলো উৎপাদনের পরে নয়, বরং উৎসে গুণমান তৈরি করার জন্য সংগঠিত করা হয়েছে, মূলত খরচ ছাড়াই গুণমান নিশ্চিত করা। আসুন কিছু উদাহরণ দেখি যা আপনাকে বিশৃঙ্খলা, কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি অ্যাসিওরেন্স আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। বিশৃঙ্খলা হল গ্রাহকের স্পেসিফিকেশন অনুযায়ী মান সম্পন্ন পণ্য সরবরাহ করতে না পারা। যদিও মানসম্পন্ন পণ্য গ্রাহকের কাছে পৌঁছাতে পারে, উপকরণ, মানুষ, প্রক্রিয়া বা সরঞ্জামের ফলে গুণমান ব্যবস্থায় ব্যর্থতার কারণে এটি নিশ্চিত করা যায় না। বিস্তারিত তথ্যের জন্য কোয়ালিটি কন্ট্রোলে ক্লিক করুন।
কোয়ালিটি কন্ট্রোল হলো বহিস্থ গ্রাহকদের তাদের স্পেসিফিকেশন পূরণ করে এমন মানের পণ্য সরবরাহ করার ক্ষমতা। এটি শুধুমাত্র এমন কিছু কন্ট্রোল ব্যবহার করার মাধ্যমে ঘটে যা গ্রাহককে একটি ফার্মের উৎপাদন প্রক্রিয়ায় উদ্ভূত ব্যর্থতাগুলো দেখা থেকে বিরত রাখে। সাধারণত ফার্মকে অভ্যন্তরীণভাবে উল্লেখযোগ্য পরিমাণ অপচয় মোকাবিলা করতে হয়, যাতে খারাপ মানের পণ্য গ্রাহকের কাছে না যায়। ব্যর্থতাগুলোকে শনাক্ত করা হয় এবং গ্রাহকের কাছে যেতে বাধা দেওয়া হয়। এইভাবে গ্রাহকের জন্য একটি ভালো মানের পণ্য নিশ্চিত করা হয়। কিন্তু ব্যর্থতাগুলোর ফলে অনেক অপচয় এবং ব্যয় হয়। বিস্তারিত তথ্যের জন্য কোয়ালিটি অ্যাসিওরেন্সে ক্লিক করুন। অন্য এক প্রস্তুতকারক কোয়ালিটি অ্যাসিওরেন্সের ধারণা বাস্তবায়ন করেছেন। ফেব্রিকের কাট প্যানেলগুলো প্রোডাকশন লাইনে দেওয়ার আগে সেগুলোকে একটি লাইট বক্সে চেক করা হয়, যাতে কাটিংয়ের সময় নষ্ট হয়েছে এমন পোশাক অ্যাসেম্বল করে শ্রমিকেরা তাদের সময় নষ্ট না করে। সমস্ত গার্মেন্টস অ্যাসেম্বলারের কাছে মানসম্পন্ন কাজের জন্য সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। গ্রাহক প্রশিক্ষিত কোয়ালিটি অডিটরগণ গ্রাহকের স্পেসিফিকেশন অনুযায়ী সমস্ত ফিনিশ অর্ডারের কিছু অংশ চেক করে দেখেন। যদি একজন গার্মেন্টস অ্যাসেম্বলার পূর্ববর্তী প্রক্রিয়া থেকে প্রাপ্ত একটি পণ্যে কোনো ত্রুটি খুঁজে পান, তাহলে তারা তা বন্ধ করে দেন এবং সমস্যার কারণ অবিলম্বে সমাধান করা হয়েছে তা নিশ্চিত করার জন্য সেটি ফেরত পাঠান। এই ব্যবস্থাগুলো কার্যকর থাকার অর্থ হল ত্রুটিপূর্ণ আদেশগুলো গ্রাহকের কাছে পাঠানোই হয় না। কোয়ালিটি অ্যাসিওরেন্স গুণমানের সমস্যাগুলো ঘটার সাথে সাথে সেগুলোকে শনাক্ত করার জন্য সিস্টেম এবং প্রসেস তৈরি করে, যাতে সেগুলোকে ঠিক করার খরচ যতটা সম্ভব কম হয়। কোয়ালিটি অ্যাসিওরেন্সে 6টি মৌলিক নীতি রয়েছে, যা আমাদের দল এবং কোম্পানিতে নিম্নমানের খরচ কমাতে সাহায্য করে। আরও জানতে প্রতিটি আইকনে ক্লিক করুন। সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া জুড়ে কোয়ালিটি অ্যাসিওরেন্স প্রয়োগের সুবিধার একটি ভালো উদাহরণ হচ্ছে সান্টা ক্রুজ গিটার কোম্পানি। যদিও ক্যালিফোর্নিয়া ভিত্তিক সংস্থাটি এখনও ছোট আকারে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে, তবে সাম্প্রতিক বছরগুলোতে তারা একটি বেসমেন্ট অপারেশন থেকে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায় পরিণত হয়েছে। মালিক রিচার্ড হুভার এখনও পর্যন্ত 15 জনেরও বেশি বিশেষজ্ঞ কারিগর নিয়োগ করেছেন, যারা প্রতি বছর 500 থেকে 700টি হ্যান্ডক্রাফটেড গিটার তৈরি করেন।
তার ইনস্ট্রুমেন্টগুলোর গুণমান সর্বদা ভালো হচ্ছে তা নিশ্চিত করার জন্য হুভার একটি কোয়ালিটি প্রসেস তৈরি করেছেন যা প্রতিটি বিক্রয়ের সাথে উন্নত হয়। সান্টা ক্রুজ গিটার কোম্পানি কিভাবে কোয়ালিটি অ্যাসিওরেন্স বাস্তবায়ন করে তা জানতে গ্যারেজের প্রতিটি ওয়ার্কস্টেশনে ক্লিক করুন। We don't have the usual boundaries and constraints that a prudent business would by, okay, here's our price target, so we spend this much for wood and this much for labor. We go, okay, here's our quality target, what does it take? একটি কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম প্রয়োগ করার পর গ্রাহকরা কিভাবে শিল্পীদের কাজ দ্বারা সন্তুষ্ট হবেন না সেটাই চিন্তা করা কঠিন। যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে হুভার এবং তার টিম লিডারগণ সময় নিয়ে ব্যক্তিগতভাবে অনলাইন জিজ্ঞাসার জবাব দেন। দলনেতাদের মতে তাদের গ্রাহকরা হ্যান্ডস অন অ্যাপ্রোচের কারণে আনন্দিত ও বিস্মিত হন যখন তারা জানতে পারেন যে দলের নেতারাই তাদের টেকনিক্যাল প্রশ্ন এবং উদ্বেগে জবাব দিচ্ছেন। যদিও হুভার কোম্পানিটিকে খুব বড় করতে চান না, তবুও তার খুব অনুগত অনুসরণকারী এবং একটি বড় অর্ডার বই রয়েছে। এটি তার পণ্যের গুণমান এবং অনেক সন্তুষ্ট গ্রাহকের একটি ভালো ইঙ্গিত। আমরা এখন জানি যে কোয়ালিটি অ্যাসুরেন্স চূড়ান্ত পণ্যের গুণমান চেক করার পরিবর্তে বরং একটি প্রক্রিয়ার মধ্যে গুণমান তৈরি করার উপর ফোকাস করে। একটি প্রতিষ্ঠানের কোয়ালিটি স্ট্যান্ডার্ড বজায় রাখা নিশ্চিত করার জন্য একজন কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজারকে যেসব কাজ সম্পাদন করতে হতে পারে সেগুলো দেখে নেওয়া যাক। আরও জানতে সংখ্যাযুক্ত প্রতিটি কাজের উপর ক্লিক করুন। কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজাররা সাধারণত পরীক্ষা করে দেখেন যে সমস্ত মেশিন সম্ভাব্য সর্বোচ্চ স্ট্যান্ডার্ড অনুযায়ী সেট করা হয়েছে এবং মেইনটেইন করা হয়। প্রক্রিয়াগুলোতে কোয়ালিটি অ্যাসুরেন্স তৈরি করার আরেকটি উপায় হল কর্মীদের প্রশিক্ষণের স্তর এবং গুণমান মূল্যায়ন করা। বাছাই করা কিছু কর্মী সাক্ষাৎকার নিয়ে এবং তারা কিভাবে নিজেদের কাজের গুণমান নিশ্চিত করে সে সম্পর্কে প্রশ্ন করার মাধ্যমে এটি করা যেতে পারে। কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করার পর কর্মীদের কাজের নমুনাও পরীক্ষা করতে পারেন। এটি প্রশিক্ষণ কোর্স এবং নির্দেশের গুণমান মূল্যায়ন করতে সহায়তা করে। সর্বত্র গুণমান বজায় রাখা হচ্ছে এটি নিশ্চিত করার জন্য কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার স্পট চেকিং নামে আরেকটি কাজ সম্পাদন করতে পারেন। কারখানায় এবং প্রোডাকশন লাইনে শুধুমাত্র সেরা উপকরণগুলোর ব্যবহার নিশ্চিত করার আরেকটি উপায় হচ্ছে উপকরণ ক্রয়ের দায়িত্বে থাকা কর্মচারীদের সাক্ষাৎকার নেওয়া। স্টাফ সদস্যদেরকে সবসময় মানের স্ট্যান্ডার্ড বজায় রাখার কথা মনে করিয়ে দেওয়া এবং ক্রমাগত সাক্ষাৎকার নেওয়া নিশ্চিত করে যে সব সময় গুণমান নিশ্চিত করার চিন্তা তাদের মনে থাকে। আপনি এখন পর্যন্ত যা শিখেছেন তা আমরা এই অ্যাক্টিভিটিতে পরীক্ষা করব। একটি করে টাস্ক বা কাজ বা ফাংশন পর্দার মাঝখানে প্রদর্শিত হবে। সবচেয়ে উপযুক্ত শ্রেণীতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অর্থাৎ টেনে মিলানো করার মাধ্যমে টাস্কটি একটি কোয়ালিটি কন্ট্রোল নাকি একটি কোয়ালিটি অ্যাসুরেন্স টাস্ক তা নির্দেশ করুন। তারপর আপনার উত্তর সাবমিট করতে নেক্সটে ক্লিক করুন।